গিয়ে সূরা ইয়াসিন গিয়ে দাঁড়িয়ে যাবে, অপর পাশে গিয়ে সূরা আর রহমান গিয়ে দাঁড়িয়ে যাবে। কেমন করে বলতো নবী বলেন সাহাবী, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহর কোরআন শরীফের সূরাগুলো এই লোকটার দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে রাহাবারি করে 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 সরাসরি বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহান জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বন্ধু জেনে রেখে দিবেন। শুধু তাই না দোস্ত বুজুর্গ, অনেকে ইন্টারনেটের মধ্যে বয়ান শুনছেন বন্ধ, এটার মধ্যে হয়তো আমার বয়ান শুনছেন বন্ধ। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, কিয়ামতের দিনে আপনার জন্য কেউ কথা বলবে না, আপনার ভাই কথা বলবে না, আপনার বোন কথা বলবে না, কিন্তু মিশকাত শরীফ খুলবেন বেরিয়ে যাবে। নবী আমার বললেন ক্বালা সিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআনি লিল আবদ। কঠিন হাসরের ময়দানে বান্দার জন্য পৃথিবীর মধ্যে থেকে দুইটা বস্তু দিয়ে কথা বলবে, আমার আপনার জন্য দুইটা বস্তুকে আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করবে। নবী এক নম্বরে বললেন, কেউ যদি পৃথিবীর মধ্যে পবিত্র মাহে রমজানের রোজা যদি রাখতে পারেছে, এই রোজাকে আল্লাহর সামনে গিয়ে কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে বন্ধু রোজাকে ডাইরেক্ট গিয়ে কি বলবে জানেন? নবী বললেন রোজাকে আল্লাহর সামনে গিয়ে বলবে, আয় রব্বি ইন্নী মানাতুহা তুআমা ওয়াস সাহাবাতি মিন নাহার। ওগো আল্লাহ, আমি রোজা ভাঙতেছি, এই বান্দাটা দিনের বেলাতে খানা খায় নাই, দিনের বেলাতে এই বান্দাটা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, দিনের বেলাতে অনেক কষ্ট করে আমি রোজাকে রাখছিল। রোজাকে আল্লাহর কাছে ডাইরেক্ট গিয়ে আবেদন জানাবে, আল্লাহ আমি রোজা ভাঙতেছি, এই বান্দাকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। নবী বলে সাহাবী রে, এই রোজার কথা শুনে আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। ইনশাআল্লাহ ভাই রোজা রাখি ইনশাআল্লাহ বন্ধুগণ, বন্ধু জেনে রেখে দিবেন জান্নাতে আমরা সবাই যাব। যাবো কিনা বলেন? কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, আজকে ঘরের মধ্যে যাবেন, যে কোনো অফিসের মধ্যে যাবেন, যে কোনো বাজারের মধ্যে যান, মেন একটা গেট থাকে কিনা বলেন? এক দেশে থেকে আরেক দেশে চলে যান, গেট থাকে কিনা বলেন? বন্ধু জেনে রেখে দিবেন। নবী বললেন সাহাবী, পৃথিবীর মধ্য থেকে বান্দাগুলো যখন জান্নাতে যাবে, বান্দাগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতের বিভিন্ন ধরনের গেট রয়েছে। এই গেটের মধ্যে একটা গেটের নাম হলো রায়্যান। কি নাম বললাম? রায়্যান। যখন কি নাম বললাম? রায়্যান। নবী বলে সাহাবী রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই যে রায়্যান নামক যে গেটটা রয়েছে, জান্নাতের গেটের মধ্যে রায়্যান নামক যে গেটটা রয়েছে, ওই রায়্যান নামক গেটটা দিয়ে অন্য কেউ যাবে না, যাবে না। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা কষ্ট করে রোজা রাখছিল, আল্লাহ তাদেরকে এই রায়্যান নামক দরজা দিয়ে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। ইনশাআল্লাহ আজকে থেকে সবাই রাখবো ইনশাআল্লাহ। অনেকে কয় কি জানেন হুজুর, রোজার মাস আসলে বেমার বাইরে যায়, আছে না নাই? আছে নাই ভাই? রোজার মাস আসলে গ্যাস্ট্রিক বাইরে যায়, আছে না নাই? আছে। নাই মানে রোজার মাসে এমন বেমার বাড়ে, সারা মাস তো রোজা নেই যাই, ঈদের আগের দিন ফজর নামাজে মসজিদে জায়গা হয় না, আছে না নাই? আছে। আপনাদের দেশে মানুষ সবাই করে পাঁচ ওয়াক্ত নামাজ নাকি? সবাই করে নাকি? জিদি সবাই করতো। বাইরে যে আপনার কি আছে, মসজিদ আছে, যতগুলো মানুষ সবাই নামাজ পড়তো, মসজিদে জায়গা হইতো না, তো বিল্ডিং করা লাগতো। ঠিক না বাড়ি ভাই দোস্ত বুজুর্গ সোনার মানিক, রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ। রোজার মাসে বিড়ি টানবেন না? তখন আপনাদের দেশে মানুষ টানে না বোধহয় নাকি? টানে। ঠান্ডা লাগে টানে না? আসলেই টানে, আসলেই টানে। হ্যাঁ, বিড়ি খাওয়া যাবো না? যদি তাহলে খান মশলা আপনারা সবাই জানে, মশলা মাসাই আজকালকার যুগে কেউ কিন্তু জানার বাকি নাই, সবাই জানে, কিন্তু তবুও টানে। ঠিক না বেটি? ঠিক। বিড়ি টানে সুখ দুঃখের টান মারলাম, আছে না নাই? একেবারে নাক দিয়ে, অনেকে কয় কান দিয়ে ওগুলো ধুলো করায়, আপনাদের দেশে বোধ হয় নাই মনে হয়। ভাই দোস্ত বুজুর্গ, আমি অনেক জায়গায় বলি, একদল মানুষ আবার আছে যারা ভাই রোজাও রাখে না, নামাজও পড়ে না, আছে না নাই? হুজুর নামাজে পড়বো, শেষ যাওয়ার জায়গায় খুঁজে পাই না, কোনদিন নাই আপনার দেশে? নাই বোধহয় আপনার দেশে। ভাইরা দোস্ত বুজুর্গ, এত বড় গোটাল একটা পৃথিবী, শেষ যাওয়ার জায়গা আপনি খুঁজে পাইলেন না। ভাইরা আমার বন্ধুরা আমার সোনার মানিকেরা, না
আপনার মধ্যে যদি এ ধরনের একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে, আপনি একটা হক্কানি আলেমের কাছে বসেন, নামাজ পৃথিবীর মধ্যে আদায় করা লাগবে কিনা, রোজা পৃথিবীর মধ্যে রাখতে হবে কিনা, কোরআন এবং হাদিসে একটা না দুটো না হাজার হাজার দলিল আপনার সামনে পেশ করা যাবে যে নামাজটা আদায় করা যাবে, নামাজ আদায় করা লাগবে, রমজান মাসে রোজা আদায় করা লাগবে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো নামাজ আদায় আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো ইনশাআল্লাহ? হাত তুলি তো কারা কারা 5 ওয়াক্ত করে করবো? আপনি করবেন না নাকি? হ্যাঁ যুবক ভাই, বিয়ে করার আগে দম দেন না, বুঝলেন? হাত দেখবেন কেন নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত করে নামাজ আপনি করে দেশে আজকে থেকে হবে নাকি কোন? আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ হবে নাকি কোন? হ্যাঁ, সবাই তাবলীগে যাব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আরে ভাই, আজকালকার যুগে তো তাবলীগে আপনারা জান না, নেশাবে জান না, সিল্লাতে জান না, ভাই দোস্ত বুজুর্গ, নামাজের খবরই জানেন না। অনেক মানুষ আছে না নাই? ধরা পড়ে কিনা? পরে নামাজ তো দূরের কথা, গোসলে ফরজ অনেকে জানে না, ঠিক না ঠিক? সেদিন যা জিজ্ঞাসা করছে, গল্প শুনলাম তাবলীগ জামাতের আমির সাহেব, কয় জিজ্ঞাসা করছি যে হুজুর যে গোসলে ফরজ কয়টা? বা গোসলে ফরজ 3টা। কি কি? বালতি, বদনা, টিবল। এটা গোসলে ফরজ হইছে। বাপসে যে টিবল চাকি পানি ভরে এটা একটা ফরজ, বালতি ভরে তো টেনশন না লাগে এটা একটা ফরজ, আর বন্দিতে পানি উপরে দেই এটা একটা ফরজ। কাইন্দ কারখানা দেখছেন ভাই দোস্ত বুজুর্গ, অথচ খবর নিয়ে দেখবেন 11টা বাচ্চার বাপ হয়ে গেছে, আছে না নাই? আছে না নাই? ভাই দোস্ত বুজুর্গ, সোনার মানিক, এই হলো আমাদের মধ্যে বর্তমান অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সূরা বলুন আমিন। অন্তর খোলা করে আমিন। ভাই দোস্ত বুজুর্গ, নামাজ আজকে কেন আমরা আদায় করি না? এদের যেরকম আজকে আমরা এশার নামাজ করছি তো ইনশাআল্লাহ, আদায় করছেন তো ইনশাআল্লাহ? যারা পড়ছে দেখেন রাসূল কি বললেন, নবী বললেন, পৃথিবীর মধ্যে কেউ যদি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত যদি কেউ আদায় করলো, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের ইবাদত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি জালসা থেকে গিয়ে ফজর নামাজটা জামাতে পড়লেন, নবী বললেন স্পষ্ট সহিহ হাদিসে রাসূল বললেন, মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমান। পৃথিবীর বুকে কেউ যদি ফজর নামাজ কেউ যদি আদায় করলো, ঘর থেকে সে যেন সকাল বেলাতে ঈমানি একটা ঝান্ডা নিয়ে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন। নবী বললেন, অপর দিকে বললেন, ওমান গাদা ইলা সুবহ, পৃথিবীর মধ্যে যারা নামাজটা আদায় করলো সকালবেলা ওইটাই একেবারে দেখবেন সুস্থ বুজুর্গ, বাসা ওঠার করলাম না, একেবারে ওইটা দৌড়াদৌড়ি লাগাইছে, আছে না নাই? আছে না নাই? নামাজটাই দৌড়াদৌড়ি লাগাইছে, একটা ব্রাশ একটা নিয়ে বসতে বসতে বাড়াইছে। নবী বললেন, ওমান গাদা ইলা সুক, এই ব্যক্তি কি করে? নামাজ আদায় না করে ডাইরেক্ট বাজারের দিকে চলে যায়। নবী বললেন, গাদা বিদায়াতুল ইবলিস, তার হাতে যেন সে শয়তানের একটা ঝান্ডা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আউযুবিল্লাহ বললেন না? নামাজ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত আদায় করব ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। আজকে আমাদের অনেক সুখ, আজকে আমাদের অনেক সুখ, না খাবারের অভাব, না বিছানার অভাব, না রাস্তাঘাটের অভাব, না আমাদের শোয়ার অভাব, কোনোটারই অভাব নাই। পোশাকের অভাব নাই। পোশাকের অভাব আছে? অভাব নাই। কেন নামাজ যাই না? আল্লাহর নবীর জামানায় বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্ব নবীর সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতে, নবীর সাহাবারা নবীর পিছনে নামাজ আদায় করে। সবারই মনে মনে একটা আশা যে নবীর পিছনে নামাজটা আদায় করবে, আশা থাকে না? আশা কোন রাসূলের পিছনে নামাজ আদায় করা দিকে ভালো কি আর হতে পারে? এটা এর থেকে কি ভালো হতে পারে? দোস্ত বুজুর্গ, নামাজ তো আদায় করে। একজন সাহাবা খুব গরীব, খুব জয়ীফ, খুব গরীব, আর্থিক দিয়ে এত দুর্বল, সে নবীর পিছনে নামাজ আদায় করতে পারে না। সাহাবাটা কান্দে মাঝে মাঝে আল্লাহর কাছে, আল্লাহ আমি কি নবীর পিছনে নামাজ আদায় করতে পারবো না? সাহাবাটা অনেক কষ্ট করে একদিন ফজর নামাজের জামাতে গিয়ে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দিবেন, সোনার মানিকরা জেনে রেখে দিবেন, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। নবীর সাহাবা করলেন কি জানেন? নামাজে দাঁড়িয়ে গেলেন, ফজরের নামাজটা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে করলেন কি জানেন? এই সাহাবাটি করলেন কি জানেন? নামাজটা আদায় করার পরে
নবীর পিছনে বসলেন না, তাসবিহ তাহলিল করলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কিছুই তেলাওয়াত করলেন না, আল্লাহর নবীর পিছনে বসলেন না। সালামটা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবাটা করলেন কি জানেন? ডাইরেক্ট তিনি বাড়ির দিকে চলে গেলেন। আমাদের দেশে এমন লোক নাই, আছে না নাই বলেন? বন্ধু জেনে রেখে দেবেন, নবীর একজন সাহাবী করলেন কি জানেন? ডাইরেক্ট নবীর কাছে গিয়ে কমপ্লেইনটা জানিয়ে দিল, নবী গো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই সাহাবাটা অমুক সাহাবা আপনার পিছনে নামাজটা আদায় করলো, কিন্তু নামাজটা আদায় করে সাহাবাটা কোনো ধরনের কিছুই করলো না, তাসবিহ তাহলিল করলো না, ডাইরেক্ট যে বাড়ির দিকে চলে গেল। নবী একদিন সাহাবাকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, বলো 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 বলো, সেদিন তুমি আমার পিছনে নামাজটা আদায় করলে বাবা, বাবা তুমি বলো বলো, তুমি কোনো পিছনে বসলে না বলো, তাসবিহ তাহলিল কিসের জন্য করলো না বলো। নবী দুঃখ করে বললেন, বাবা সাহাবী রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি নবী এখন বেঁচে আছি, তাতেই যদি তোমরা এরকম করো, আমি বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করব, তোমরা সেদিন কি করবে তোমরা বলো। এই কথাটা শুনে নবীর সাহাবারা দুই চোখ দিয়ে বন্ধ গেল, ঝরঝর করে পানি চলে আসলো। ডাকতে বলে, নবী গো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে রাগ করবেন না নবী, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার পিছনে আমি নামাজটা আদায় করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার সময়টা মিলে না। আজকে অনেক কষ্ট করে আপনার পিছনে আমি নামাজটা আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজটা আদায় করার পরে চিন্তা আমি করলাম, সাহাবী ডাকতে বলে, নবী গো, বাড়ির মধ্যে আমি এত গরিব, আমার বাড়িতে স্বামী স্ত্রী আমরা দুইজন মিলে আমাদের পরনের কাপড় মাত্র হলো একটা কাপড়, স্বামী স্ত্রী দুইজন মিলে একটা মাত্র কাপড়। নবী গো, আমি যখন বাড়ির বাইরে চলে আসি, আমার বাড়ির মধ্যে এমন পরিমাণ একটা গর্ত করে রয়েছে, ওই গর্তের মধ্যে আমার বিবির সাহাবা উলঙ্গ অবস্থায় নেমে যায়। নবী গো, আমি মনে মনে ধারণা করলাম, আমি যদি ফজর নামাজটা আদায় করি, আমি যদি আপনার পিছনে বসে তাসবিহ তাহলিল যদি করি, যদি আমি এখন দেরি করি, ফজরের টাইমে সময়টা থাকে কম, ওগো নবী, যদি হঠাৎ করে বেলাটা যদি উঠে যায়, আমার বিবি সাহাবা যে বাড়ির মধ্যে উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে নেমে আসে, তার ফজর নামাজটা কাজা হয়ে যাবে। এইজন্য সাহাবী ডাকতে বলে, নবী গো, আমি আপনার পিছনে নামাজটা আদায় করার পরে দৌড়ে আমি করলাম কি, বাড়ির দিকে চললাম। বাড়ির দিকে চলে গিয়ে আমি আমার কাপড়টাকে খুলে আমার বিবি সাহাবাকে কাপড়টাকে দিলাম। আমার বিবি সাহাবা গর্তর থেকে উঠে এই কাপড়টা পরিধান করে ওযু করে আল্লাহর হুকুম ফজর নামাজটা আদায় করে নিল। বন্ধুরা আমার, আজকে পা দুটো জড়িয়ে দেয়, জোরে জোরে জড়িয়ে ধরে বলে যায়, এই যুবক জেনে রেখে দেবেন, পৃথিবীর মধ্যে কেউ বাঁচবেন না বন্ধু। একসঙ্গে আপনি খেলনা করেছেন, পৃথিবীর মধ্যে একসঙ্গে আপনি বিছানার মধ্যে থাকছেন, আজকে মাটির কবর হয়ে গেল বন্ধু, আপনাকে কবরে যেতে হবে বন্ধু। কবর আপনার চেহারা দেখবে না, কবর আপনার মাল টাকা সম্পত্তি দেখবেন না। আল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাবিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। নবী বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মানুষের দিকের উপরে আল্লাহ কাউকে ধন সম্পত্তির দিকে তাকাবে না, কারো চেহারার দিকে তাকাবে না। নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের কলবের দিকে দেখবে। পৃথিবীর মধ্যে কি কত ভালো আমল করে নিয়ে কবরে আসছিল, ভালো ভালো আমল করবেন ইনশাআল্লাহ, নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। এটা নিয়ে আর কল লাগবে না ইনশাআল্লাহ। আমরা সবাই জানি পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করতে হয়, কিন্তু আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। আজকে দেশের মধ্যে আমরা গবেষণা করি, আমাদের এটা হচ্ছে ওটা হচ্ছে, এইটা হবে ওইটা হবে। বন্ধু জেনে রেখে দিবেন, আপনি যদি কি করে মসজিদে গিয়ে যদি আল্লাহর কাছে ডাইরেক্ট আপনি নোটিশ করে দেন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, পৃথিবীর মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পৃথিবীর মধ্যে আপনার বন্দেগী করি, আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য কামনা করি, পৃথিবীতে অন্য কারো সাহায্যের আমাদের দরকার নাই। নামাজে গিয়ে যদি আপনি এটা তেলাওয়াত করেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করবে। জোরে বলুন আমিন। আজকে আমরা নামাজের দিকে যাই না, তবে হ্যাঁ, যদি আপনি
আপনি কি করতে চান? কবরের মধ্যে নাজাত পাইতে চান? 2 নম্বর একটা আমলের কথা বলে দিয়ে যাই। কোরআন পৃথিবীর মধ্যে আপনি শিখতে পারলেন না, খবরদার কোরআন ওয়ালাদের বিরোধিতা কোনোদিন করবেন না। করবেন না তো ইনশাআল্লাহ? সবাই করবেন না তো ইনশাআল্লাহ? আজকে আমরা আল্লাহর কোরআন ওয়ালাদের বিরোধিতা করি, আছে না নাই? আছে না নাই? আপনি বিভিন্ন শিক্ষা আপনার ছেলেমেয়েকে দিতে পারবেন। আমি এটা বলছি না যে আপনার ছেলেকে আপনার হাফিজ বানাইতেই হবে, মৌলানা মুফতি বানাইতে হবে না। আজকে আমাদের যাতে আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ যেটা রয়েছে বন্ধুগণ, আমরা যেন ভাষার কি করতে পারি, ডেভেলপ করতে পারি। পৃথিবীর বুকে আজকে যেন আমরা বিভিন্ন ভাষায় যেন কথা বলতে পারি। আমাদের মাঝে ডাক্তারের প্রয়োজন, আমাদের মাঝে ইঞ্জিনিয়ারের প্রয়োজন। তবে হ্যাঁ, এই যে একটু আগে যে আপনাদের একজন রাজনৈতিক প্রতিনিধি বলে গেল যে ছেলে মেয়েকে যেন আমরা কি করি, ছেলেদেরকে যেরকম মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই, ছেলেদেরকে যেন সামান্য কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করি, নাকি কোন নাকি কোন ভাই মাদ্রাম দোস্ত বুজুর্গ সোনার মানিকের কোরআন ওয়ালাদের বন্ধু যদি আপনি হইতে পারেন, কেউ তো কিয়ামতের দিন কাজে লাগবে না। কিন্তু নবী বলেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে আপনার মহব্বত তার সঙ্গে আপনার হাসর। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন ওয়ালাদের পক্ষে থাকি না, বাস দিয়ে বেড়াই, ঠিক না বেটি? ঠিক কথা বলা না ঠিক ভাই কিনা বলেন? হুজুর বাস দেয় না, হুজুর করে অনেক দোষ। যদি রাস্তা দিয়ে একটু জোরে হাঁটে যায় কোনে বলে দাওয়াত পেয়েছে গো, আবার যদি রাস্তা দিয়ে একটু আসতে যায় কয় 10 বাড়ি খায় বেড়াই তো হুজুররা। হ্যাঁ, কাই এমন খাওয়া খাইছে আজকে নড়তেও পারে, আছে না নাই? আমি কিন্তু আবার তেমন খাইতে পারি না, বুঝছেন তো ভাই? হ্যাঁ মাদ্রাম যদি খাইতে পারতাম স্বাস্থ্যটা ঠিক মতো হইতো। ভাই দোস্ত মধ্যে সোনার মানিকেরা, কোরআন ওয়ালাদের বিরোধিতা কোনোদিন করবেন না ইনশাআল্লাহ, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলতেন ইনশাআল্লাহ। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবদের আরো বেশি বিপদ, ঠিক না বেটি? বিপদ না? কথা কন না কেন? বিপদ না? এটা মাঝে মাঝে আমি বলে থাকি, মসজিদের ইমাম সাহেবের বেশি বিপদ। যদি বয়ান মসজিদের প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে যায়, চাকরি থাকবো? এই যুবক কথা কন না কেন? চাকরি থাকবো? মসজিদে তো হুজুর বয়ান দিচ্ছে সুদের বিষয়ে। কিসের বিষয়ে? জুমার নামাজে আপনাদের দেশে বয়ান হয় না? কথা কন না, হয় না? বয়ান দিচ্ছে সুদের বিষয়ে। তো মসজিদের যিনি প্রেসিডেন্ট সাহেব ছিলেন, এই সাহেব আবার টাটকা সুদখোর। আচ্ছা কোন যদি বয়ান দিচ্ছে ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আর মাইন্ডে লাগবে কিনা বলেন? মসজিদ থেকে বেরিয়ে এসে ইমাম সাহেবের হাত ধরে কয় হুজুর কি পয়সা বেসা বাসটা আজকে আমারই দিলেন। বলে আরে ভাই আচরিত কথা, আমি বয়ান করলাম, বাস আপনাকে কখন আমি দিলাম? না হুজুর আপনি জানেন না আমার অনেক টাকা ফিল্ডের মধ্যে সরায় দেওয়া আছে। সরাই দাও বুঝেন তো? সরাই দাও বুঝেন মানে লাগাইছে আপনাদের দেশে নাই, কিন্তু এটা কিন্তু আপনাদের দেশে আছে। বন্ধন আছে, বন্ধন আছে, কেয়ার কা বন্ধন আছে, সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক নাউজুবিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ সোনার মানিকেরা, ইমাম সাহেব সেক্রেটারি যদি বিরুদ্ধে চলে যায় চাকরি থাকবো? ইমাম সাহেব চাকরি শেষ, আউট। আরেক মসজিদে গেছে, আরেক মসজিদে যায় ইমাম সাহেব ওই দিন বাপ মনে মনে ধারণা করছে কয় সুদের বিরুদ্ধে বয়ান করে আমার চাকরি গেল, আমি আর সুদের বিরুদ্ধে বয়ানই করি না কোনোদিন। ওই দিন যায় বয়ান করছে পর্দার বিষয়। কিসের বিষয়? পর্দা। আমাদের দেশে কিছু মেয়ে মানুষ আছে ডিজিটাল মেয়ে, ঠিক না? ঠিক নাই? নাই? রাস্তা দিয়ে যায়, কলেজে যায়, মাথার সাইনবোর্ড হেলমেট টেলমেট কিছু থাকে না, আছে না নাই? আছে। এই দিন বিষয়ে কিছু বয়ান দরকার আছে না নাই? ভাই দোস্ত বুজুর্গ সোনার মানিকেরা, তো ইমাম সাহেব তো পর্দার বিষয়ে বয়ান করছে। যে বাড়ি থেকে ইমাম সাহেবের খানা আছে ওই বাড়ির একটা মেয়ে হলে আপনার ডিজিটাল মেয়ে, তার মানে কলেজে যায়, মাথার সাইনবোর্ড টেলমেট কিছু থাকে না। এই লোকটা হুজুরে বয়ান শুনে ভাবছে হুজুর তো বাস আজকে আমারই দিছে। মসজিদ থেকে আমার একটা হুজুর আপনার খানা কম, আর খানা নাই। এলাকার মানুষ হুজুরের খানা বন্ধ, এটা পাল্টা পাঠিয়ে দেয়, কারণ এটা সরকার থেকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না, নাকি কম? দোস্ত বুজুর্গ আমাদের যে পরিস্থিতি অ্যাপয়েন্টমেন্ট দিয়েই নিয়ে যাচ্ছে, ঠিক না? কথা বুঝছেন তো ভাই মাদ্রাম দোস্ত বুজুর্গ সোনার মানিকেরা? এবার চাকরি আউট। অন্য মসজিদে হুজুরের তার পয়সা থাকে না, থাকে কি কম? আপনি আজকে হুজুরের বাদ দিয়ে যান, কালকে আরেক মসজিদে যাবো, ঠিক না? ঠিক এই জায়গার মালিক তো আল্লাহ, ঠিক না? ঠিক আরেক মসজিদে গেছে, হুজুর মনে মনে পাইছে একটু ব্যথা, পায়ে মনে মনে ভাবছে শালার বয়ানের জন্য যদি আমার চাকরি যায় আমি বয়ান আর কোনোদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি দিন বয়ান আর কোনোদিন করব না। আরেক মসজিদে যায় হুজুর ডাইরেক্ট করছেন কি জানেন? খুতবার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন।
সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ছে, পড়ার পরে ওই দিন হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। সূরা ইয়াসিন কোরআনে আছে না? আছে না নাই? আছে না নাই? আছে। সূরা ইয়াসিন করছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। সভাপতি পিছনে আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনে মসজিদে পিছনে। প্রেসিডেন্টের নাম ছিল ইয়াসিন, আর বাবার নাম ছিল হাকিম। সেক্রেটারি এখন মনে মনে ধারণা করে, কে রে, আমারও যেরকম দায়িত্ব মসজিদের প্রতি, সেক্রেটারি ওনারও দায়িত্ব, ঠিক না বেটি? দুজনের দায়িত্ব না? সেক্রেটারি মনে কে রে, ইমাম সাহেব প্রেসিডেন্টের নামে সূরা বললো, ওর বাবার নামে বললো, আমি কি দোষ করলাম? আমার নামে দেখছেন কাণ্ড। ডাইরেক্ট করছেন কি জানেন? মসজিদ থেকে আসার পরেই বানানের পরে ডাইরেক্ট সেক্রেটারি সিংহ সাহেবের কাছে, হুজুর আপনার হাদিয়া কত? ৫,০০০। হাদিয়া বাড়াবার চান না কমাবার চান? দেখ আমি তো বাড়াবাড়ি চাই। কথা লাগে আগামী সপ্তাহে আমার নাম সরে করা লাগবে। দেখছেন কেন ভাই মাত্র বুঝতে বুজুর্গ। এবার হুজুর দিকে সেক্রেটারি আপনার নাম কি? নতুন নতুন আছে তো নাম কি? আমার নাম হলো মোহাম্মদ বাবর আলী মিয়া। কি মিয়া? বাবর আলী মিয়া। হ্যাঁ ঠিক আছে, আগামী সপ্তাহে করবো। সামনের সপ্তাহে জুমার নামাজে দাঁড়ায়া ভাই সূরা ফাতিহার পরে দাঁড়ায় আছে, আমিন করে দাঁড়ায় আছে, আমিন করে দাঁড়ায় আছে। বাহাবুর আলী দিয়ে কোরআন শরীফে 30 পারার মতো সূরা নেই। কোরআন তো হুজুরের মুখস্থ, কিন্তু বাহাবুর আলী দিয়ে কোরআন শরীফে সূরা মেলে না। এখন তো সিগারেট পিছনে আছে, সিগারেট সব পিছন থেকে একটা রেড সিঙ্গে মাল কয়, আমি কিন্তু পিছনেই আছি, আমি আসি। পিছন থেকে সিগন্যাল যখন মারলো, মারার পরে ইমাম সাহেব মনে করে কয়, কে রে মসজিদ আর কত পাল্টা, মনে কত আর পাল্টাই আমি। এইভাবে করছেন কি জানেন? কয়সালার কপালে কি আছে আছে, বানায় গুনে মানুষ। আচ্ছা কোন ওলামা করে আরবিতে একটা সেন্টেন্স বানাইতে কষ্ট হবো? কষ্ট হবো কি? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং। বাক্যকে বলা হয় কিছুগুলো শব্দ জোড়া লাগাইলে বাক্য হয়ে যায়, ঠিক না বেটি? ভাই ইমাম সাহেব তিনি কয় বানায় গুনে মারবো ছাড়া কি হয়? ইমাম সাহেব পড়ছে কি জানেন? শুরু করছে বিসমিল্লাহ করে, সারা শুরু করে কি আছে না আছে, এই শুরু করছে ইমাম সাহেব কয়া বাবার। মসজিদের সেক্রেটারি খুশি, কয় আমার নামে সূরা শুরু করছে। করছে কি জানেন? কয়া বাবার আনতা কালবন ওয়া আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন ওয়া কুল্লুহুম সাহিলুন। সেক্রেটারি খুশি মনে বাক বাক হয়ে গেছে একেবারে। ওই কি আমার নামে সূরা করছে আজকে মসজিদ থেকে বানায়া। ইমাম সাহেবের জোরে দর্শক, হুজুর আপনার হাদিয়া আজকে থেকে ৫,০০০ বাড়াই দেন একবারে। আর প্রেসিডেন্ট না আমি দরকারে সুকাই দেব ৫,০০০ বাড়াই দেন। আশা কর আপনার করে দেশে অনেক যুবক আছে, দেখবেন কোরআন শরীফ তেলাওয়াতের বনে কোরআনের মানে শুনতে চায় না। কথা বল না কে? সূরার মানে শুনতে চান না আপনারা? আইকন শুনতেছেন না আপনারা? শুনতে চান? এবার ইমাম সাহেবের সেক্রেটারি কইছে, হুজুর এই সূরাটা আজকে নতুন শুনলাম, এবার সূরা কোনদিন শুনলেন? তো আমার নাম দিয়া হুজুর সূরাটার মানে কি একটু কওয়া যাবে? ইমাম সাহেব বলে, যে সূরা আমি পড়ছি এর মানে তুমি তোমার জানি না। চাকরি থাকে তো দূরের কথা, গ্রামে থাকে আমার মুশকিল আছে। খুঁজের পিটকে এই হাওড়িও ছেড়ে থাকতে পারবো না, বড় দৃষ্টিতে থাকা মুশকিল। কয় না হুজুর মানে কয় লাগবে, কয় মানে শুনবেন। ইমাম সাহেব বলছে, কয় তাই মানে তো শুনেন। ইমাম সাহেব বললেন, ইয়া বাবর, তার মানে হলো হে বাবর, আনতা কালবন, আপনি হলেন কুত্তার মতো। আবুকা খিনজিরুন, আপনার বাপ হলো শুকরের মতো। আসাদুকা হিমারুন, আপনার দাদা হলো গাধার মতো। কুল্লুহুম জাহিলুন, আপনার ১৪ গোষ্ঠী সব হলো মূর্খের গোষ্ঠী। জাত হইছে কিনা বলেন? বন্ধু যদি রেখে দিবেন, যুবক ভাই যদি রেখে দিবেন, এটা আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজকে আমরা অনেক মানুষ আছি বন্ধু, আজকে আমরা মনে মনে বলে থাকি বন্ধু, বলে আমাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি বন্ধুগণ। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমরা গল্প করে থাকি, বক্সিরাত থেকে আব্দুল মুকিত হুজুর আসবো, মুকিত হুজুরের মতো ২০টা হুজুর আমার বাম পকেটে থাকে, বলে কিনা বলেন? বলে কিনা বলেন? বন্ধু যদি রেখে দেবেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে একজন বর্তমান যুগে হক্কানি একজন আলেমের মূল্য কত জানেন? নবী বলে, সাহাবীরে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তোমরা ভালো করে জেনে রেখে দিও। নবী বললেন, ওই যে বনি ইসরাঈলের
নবী ছিল, বনি ইসরাঈলের নবীদের যত মর্যাদা ছিল, বর্তমান যুগের একজন হক্কানি আলেমের ওই বনি ইসরাঈলের নবীদের মতো মর্যাদা। সুবহানাল্লাহ, একটু যেরকম সুবহানাল্লাহ। আমাদের কাছে যান, আল্লাহ ওনাদের কাছে যান বন্ধু, পা দুটো জড়িয়ে ধরে বলে যায়, একজন আল্লাহর বন্ধু যদি আপনি হয়ে যান, আমার বন্ধুরা, আমার কোরআনের বন্ধু যদি আপনি হয়ে যান বন্ধু, আজকে ধরনের বন্ধু আপনাদের মসজিদের ইমাম সাহেব বসে আছে বন্ধু, এনার বন্ধু যদি আপনি হয়ে গেলেন বাইরা, সোনার মানিকেরা, এনার যদি জান্নাতের ফয়সালা হয়ে গেল, বাইরা আমার বন্ধুরা আমার জেনে রেখে দিবেন, এনার বরকত বন্ধুগণ, বাইরা আমার বন্ধুরা আমার, এনার সিনার মধ্যে যে আল্লাহর কোরআন রয়েছে, এনার বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আমরা বন্ধু হব ইনশাআল্লাহ বন্ধু। বন্ধু জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি আপনি থাকেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সহবত যদি থাকেন, আপনার কি লাভ হবে? আপনার আমার মতো একজন যুবক রাগ করতেছেন নাকি? রাগ করে না তো বন্ধু। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, আপনার আমার মতো একজন যুবক, নামটা ছিল বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? নাম শুনছেন ভাই? আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। উনি মনে মনে ধারণা করলেন, আমি আল্লাহর সঙ্গে মহব্বত করব, আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করব, পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে পাওয়ার লাইনে গাবো। বন্ধু জেনে রেখে দিবেন, এই জামানের বিখ্যাত ওলিয়ে কামেল নামটা ছিল হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। দোস্ত বুজুর্গ সোনারা, পৃথিবীর মধ্যে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে গিয়ে বলে, হুজুর, পৃথিবীর মধ্যে আমার মনটা চায় আমি একজন আল্লাহর বন্ধু হব। সুবহানাল্লাহ, হইতেছেন কিনা বলেন? সান্না আপনারা আল্লাহর ওলি হইতেছেন কিনা বলেন? বন্ধু জেনে রেখে দিবেন, পা দুটো জড়িয়ে ধরে বলে যায়, আল্লাহর ওলি যদি হইতে চান একটা আমলের কথা বলে যায় বন্ধু, বাইরে আমার বন্ধু, আমার আল্লাহর ওলি আপনি সেকেন্ডের মধ্যে হয়ে যাবেন। আপনার বাড়িওয়ালা যাচ্ছে বন্ধু, আপনার স্ত্রী যাচ্ছে বন্ধুগণ, বাড়িতে গিয়ে যদি আপনি বলেন বিবির সঙ্গে মহব্বত ভালোবাসা ঠিক রাখেন বন্ধু, আপনার বাড়িওয়ালার সঙ্গে বন্ধুগণ বেল মহব্বত যদি রাখেন, আপনার বাড়িওয়ালা আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বন্ধু জেনে রেখে দিবেন, আপনার স্ত্রী যখন খানাটা বানাবে, আপনার স্ত্রী যখন আপনার জন্য খানাটা বানিয়ে দিবে, বিবি যদি ওযু অবস্থায় খানাটা যদি বানিয়ে দেয়, আপনার সঙ্গে যদি মহব্বত রাখে, আপনার সঙ্গে যদি ভালোবাসা রাখে, আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলে। যদি আমরা আমাদের স্ত্রীদেরকে বাড়িতে যদি নামাজে রাখতে পারি, পর্দায় রাখতে পারি, আর মা বোনেরা বিশেষ করে যে বাড়ি থেকে খানা খাওয়া হয় বন্ধুগণ, মেয়েরা যদি ওযু অবস্থায় খানা বানায়, ওই খানাটা যদি আপনি খান, আল্লাহ আপনাকে ওলি বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, সোনার মানিকারা, একটা বাড়িতে মেহমান গেছে, আপনাদের দেশে মেহমান যায় না? মেহমান যায় না? মেহমান কিন্তু আপনারটা খায় না, মেহমান যার বাড়িতে কিন্তু মেহমান আসে না, ঠিক না বেটি? কথা কয় লাগে, ঠিক না বেটি? ভাই আমার বন্ধুরা, সোনার মানিক, হযরত মুসা আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি সবথেকে খুশি হলে কি করেন? পানি আসমান থেকে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আবার প্রশ্ন করেন, আল্লাহ আপনি এর থেকে খুশি হলে কি করেন? মানুষের মেয়েদের পেট থেকে আমি মেয়ে সন্তান দিই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আবার বলছেন, আল্লাহ এর থেকে খুশি হলে আপনি কি করেন? যখন আমি আল্লাহ কারো উপরে রাজি থাকি, তার বাড়িতে আমি আল্লাহ আমার তরফ থেকে মেহমান পাঠিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এক বাড়িতে মেহমান গেছে, তো বাড়িতে মানুষ ছিল ফ্যামিলিতে 2-3 জন, তো রুটি বানাইছে, 2-3 জন মানুষকে খাওয়ানোর জন্য কয়টা রুটি আর লাগবে? রুটি বানাইছে, তো মেহমান আবার এমন মেহমান, বাড়িতে 3-4 জন মানুষ, 2-3 জন মানুষ, ধরেন 10টা রুটি বানাইছে, তো মেহমানকে তো আগে খানা দেয়, ঠিক না বেটি? না বাড়িওয়ালা আগে খায়? মেহমানকে আগে দেয় না? মেহমানকে খানা দিচ্ছে, খানা খাইতে খাইতে 10টা রুটি তৈরি খেয়ে ফেলে, সব খেয়ে ফেলেছে, বাড়িওয়ালা এখন না খেয়ে থাকা লাগে। প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন আবার দিছে, একই ঘটনা, তৃতীয় দিন আবার দিছে, বাড়িওয়ালা না খেয়ে থাকা লাগে, কারণ ওই জামানায় তো তেমন ধন সম্পত্তি ছিল না। বন্ধু জেনে রেখে দিবেন, বাড়িওয়ালা চতুর্থ দিন গিয়ে মেহমানের কাছে গিয়ে বলে, মেহমান ভাই আপনি খারাপ পাবেন না, আপনি আমার বাড়ি থেকে চলে যান। কেন? আপনি যে খাওয়া শুরু করছেন, আপনার জন্য আমরা 3 দিন থেকে প্রায় অনাহার, আমরা খাইতে পারি না। বন্ধু জেনে রেখে দিবেন, এই মেহমান তখন ডাক দিয়ে বলল, ও বাড়িওয়ালা ভাই
তোমার বাড়িতে আমি কেন খানাটা খাইলাম জানো না? বাড়িওয়ালাকে ডাক দেয়, বলে বাড়িওয়ালা ভাই তুমি জানো না তোমার বাড়িটা খানার মধ্যে এত হালাল খাদ্য, তোমার স্ত্রী এত পাকশরীরে খানাটা বানিয়েছে, তোমার বিবি ওযু অবস্থায় খানাটা বানিয়েছে। বাড়িওয়ালা ভাই জেনে রেখে দিও, এই খানাটা খেয়ে আমি যেদিন সর্বপ্রথম রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমিয়ে গেলাম, এই খানার বরকতে গভীর রজনীতে আমার নবীর সঙ্গে স্বপ্নে যুগে আমার নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেছে। ভাই আমি দ্বিতীয় দিন আর গেলাম না, দ্বিতীয় দিন আবার আমি আশায় থাকলাম আমার নবীর সঙ্গে যদি আমার মোলাকাত হয়ে যায়। দ্বিতীয় দিন আমার খানা খাইলাম, আপনার স্ত্রী এত সুন্দর করে এত পাক অবস্থায় খানাটা বানিয়ে দিয়েছে, আপনার স্ত্রী এত সুন্দর করে খানাটা বানাইলো। খানাটাকে যখন আমি বিছানায় ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রজনীতে বিশ্বজগতের কান্ডারি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে আমার মোলাকাত হয়ে গেল। কি ঘটনা বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, এজন্য মা বন্ধুদেরকে বলবো, ও মা বোনেরা, পৃথিবীর মধ্যে স্বামীদের মধ্যে আপনি মেহমানকে আনলেন, আপনার স্বামী বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনুমান জেনে রেখে দিবেন। আপনি যদি স্বামীর মধ্যে আমানদারি হন, আপনি যদি স্বামীর মধ্যে আপনার স্বামীকে যদি আপনি খানাটা সঠিকভাবে বানিয়ে দেন, পৃথিবীর মধ্যে স্বামীর মধ্যে আপনার স্বামীকে আল্লাহ বড় মাপের ওলি বানিয়ে দিবে। আমার নবী সফরে চলে গেছে, নবী বাড়ির মধ্যে ঢুকবে বন্ধ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি জানেন, নবীর জন্য খানাটা বানাবেন। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, নবীর জন্য খানাটা বানিয়ে রেখে দিয়েছে। বলতে ছাগল আপনাদের দেশে আছে না নাই? আছে না নাই? বন্ধু যদি রেখে দিবেন, ছাগল সে করলো কি জানেন, এই খানাটা সম্পূর্ণ নষ্ট করে দিল, খানাটা খেয়ে দিল। হযরত আয়েশা মনে মনে ধারণা করলো, না আমি যদি এখন থাকি নবী এসে আমাকে গাল দিবে। হযরত আয়েশা গর্তের মধ্যে গিয়ে পালিয়ে গেল। বাড়ির মধ্যে ঢুকে আয়েশাকে ডাকে, আয়েশা, আমার আয়েশা, ও আয়েশাতুল হুমায়রা, কোথায় গেছো? নবী খুঁজে পায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী খুঁজে দেখে রে হযরত আয়েশা গর্তের মধ্যে লুকিয়ে আছে। হযরত আয়েশা নবীকে কইলেন কি জানেন, নবীকে দেখে বললেন, নবী গো, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুলটা হয়ে গেছে। নবী আমার আয়েশাকে কোলের উপরে তুলে নিয়ে বলে, আয়েশা কি হয়েছে বলো? নবী গো, আপনার জন্য আমি বরকতের খানা বানাবো, আপনার জন্য আমি এত সুন্দর করে খানাটা বানাবো। ছাগল এসে রুটি খেয়ে দিয়েছে। নবী বলে, চলো বাড়ির মধ্যে চলো। বন্ধু জেনে রেখে দিবেন, হযরত আয়েশা বলে রে, নবীর হাতে এত বড় বরকত, আল্লাহর নবীর এত বড় বরকত। আমি যখন গিয়ে আমি যে খাম্বার মধ্যে আটা গুলো রেখেছিলাম, খানার মধ্যে রেখেছিলাম, ওটা ঠেকা ছিল। আমি যখন গিয়ে উপরে গিয়ে ওটা তুললাম, আমি নজর করে দেখলাম পূর্বে যেরকম আটা ছিল থালার মধ্যে, ওই পূর্বের মধ্যে আটা দিয়ে থালাটা ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার সোনার মাই, মা বন্ধুদেরকে বলবো, আপনি যদি ইচ্ছা করেন, একটা মেয়ে যদি ইচ্ছা করে স্বামীকে সেকেন্ডের মধ্যে বাসকান্দি হুজুরের মতো আল্লাহওয়ালা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনার স্ত্রী যদি আমলদারি না হয়, আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন না। খবর নিয়ে দেখবেন বন্ধুগণ, নবী কেন এত বড় পৃথিবীর মধ্যে এত যোগ্যতা অর্জন করলেন, আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নিয়ে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা পর্যন্ত বন্ধুগণ, এরা যে আমল করেছে, এরা যে স্বামীর সঙ্গে মহব্বত রাখছে বন্ধুগণ, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সোনার মালিকেরা, সংসার সুখে হয় রমণী বলে দেখলাম। ভাই দোস্ত বুজুর্গ, সোনার মালিকেরা, মা বোনদেরকে বলবো, আপনারা স্বামীর সঙ্গে মহব্বত রাখেন, সংসার আপনার জান্নাতে সংসার হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের মা বোন স্বামীর সঙ্গে মহব্বত নাই, ঠিক না বেটি? কথা বলা ঠিক না বেটি? অনেক মা বোন আপনার আছে, নবী বলে পৃথিবীর মধ্যে মেয়েদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। সুবহানাল্লাহ বলেন, জোরে করে সুবহানাল্লাহ। নবী বললেন, মেয়েরা যদি কি করে 4টা আমল। কয়টা আমল? কথা কোন লাগে? 4টা আমল। নবী বললেন, 1 নম্বরে মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বরে পবিত্র মাহে রমজানের রোজা যদি রাখে, 3 নম্বরে স্বামীর খেদমত যদি করে, 14 নম্বরে মেয়েটা যদি পর্দা করে, আমি বিশ্বনবী বললাম ওই মেয়েটা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে।
নামাজের আলোচনা শুনলাম, রোজা রাখা লাগবে শুনলাম, কিন্তু স্বামীর খেদমত মেয়েরা করতে চায় না। আছে না নাই? আছে না নাই? মা বোনেরা একটা আমল নিয়ে আজকে বাড়িতে চলে যাবেন। মা বোন জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজকে আপনি কবরস্থানের জনসতে বসে গেছেন। মা বোনদেরকে বলবো, মা বোন আপনি আজকে আপনার স্বামীর আগে বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে যাওয়ার পরে স্বামী যখন বাড়ির মধ্যে ঢুকবে, স্বামীকে দেখার পরে আপনি একটা মুস্কি হাসি মারবেন। মুস্কি হাসি বলেন, বুঝেন না? বিয়ে করার আগে বুঝেন নাকি? বন্ধু শোনার মানে নবী বলেন সাহাবী, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়ে যদি বাড়ির মধ্যে ঢুকলো, স্বামীটাও যদি বাড়ির মধ্যে আসে, মেয়েটা যদি স্বামীকে দেখার পরে একবার মুস্কি হাসি মেরে দিল, নবী বলে সাহাবী রে, ওই মেয়েটার হাসার পরে যদি একটা দাঁত যদি বেরিয়ে গেল, আল্লাহ ওই মেয়েটার আমল নামায় একটা নকল হজের সওয়াব লিখে দেয়। যদি বেরিয়ে গেল, দুইটা নফল ফজরের সওয়াব। তিনটা দাঁত যদি বেরিয়ে গেল, তিনটা নফল ফজরের সওয়াব। চারটা দাঁত যদি বেরিয়ে গেল, চারটা নফল ফজরের সওয়াব। আজকে আমাদের মা বোন উল্টা কত ভাই কিনা বলে, উল্টা না ভাই, স্বামী বিদেশে চলে গেছে, বর্তমান তো হেলোর যুগ হয় কিনা বলে, হেলোর যুগ না, প্রত্যেক রাতে হেলো আছে কিনা বলে। মেয়েদের কাছে বন্ধুগণ, আগের যুগের ছেলেদের কাছে বন্ধুগণ, মার কাছে গল্প শুনলাম, দাদের কাছে দাদার কাছে গল্প শুনলাম। আগের যুগে যদি কেউ কলেজে যাইতো, ইউনিভার্সিটিতে যাইতো, দেখতেন মোবাইল লাগতো না, একটা খাতা আর ছাতা, ঠিক না বেঠি? কিন্তু এখনকার যুগে কলেজে যাবে, খাতাও লাগে না, ছাতাও লাগে না, লাগে একটা হ্যালো। ভাই কিনা বলেন? কথা কেন লাগে কিনা বলেন? হ্যালোতে কি করে জানেন? বাড়ি থেকে বাইরে ফোন করে, হ্যালো কোথায় আছো? ভাই আমি আছি আমতলা। তুমি কোনে আছো? ভাই আমি আছি জামতলা। ভাই তাই আইসা দেখা করো বেলতলা। ভাই কিনা বলে? ভাই কিনা বলে? বেলতলা দেখি ঘুরের পরে একটু করে খবর নিয়ে দেখবেন কোর্টের মধ্যে রেজিস্ট্রি করে পয়সা আছে। ভাই কিনা বলে? বালতিটা খুশি, হুজুর দোয়া করবেন, মাইয়াটা মেট্রিক পরীক্ষা দিতে ভালো করে পাস করে ফার্স্ট ডিভিশন, তাহলে একটা মোবাইল দেওয়া নিয়োগ করছি। অন্য কিছু নিয়ে আপনার মোবাইল দিবে, মোবাইলটা দিছে, মেট্রিক ফার্স্ট ডিভিশন, মোবাইলটা দিছে তো ঠিক আছে, মোবাইল দিছেন ভালো কথা। কিছুদিন পরে দেখি বট গাছের তলে বসে বাদাম সাদা। ও চাচা এরকম টেনশন কেন? হুজুর আর কইেন না। বলি কে? আমার মেয়েটা কই যে হিজরত করে পালাইলো, আর খুঁজে পাচ্ছি না। ঘটনা ঘটে কিনা বলেন? ঘটে না? এই মোবাইল বর্তমান সময়ে বন্ধুগণ, যুবক নব প্রজন্মের বন্ধুগণ ঈমান ধ্বংস করে দিচ্ছে। কথা হয় কিনা বলেন? আজকে যুবকদের হাতে মোবাইল, ওই যে শুনে গেছে কানের মধ্যে ঢুকাই দিছে, ওটাকে কি কোন আপনারা? ইয়ারফোন। হেডফোন ঢুকাই দিয়ে শুরু করছে ঝালাক দিকে আজা। আচ্ছা কোন এই আজা সব অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কবরে যখন যাবে, ফেরেশতারা কি পিটান দেয় না পিটাবো, ঠিক না? ভাই মাদ্রাম দোস্ত বুজুর্গ সোনার মানিকেরা, আজকের মা বোন উল্টা ফোন যদি করছে স্বামী, হ্যালো হ্যালো, স্ত্রীকে ফোন করেন না? এই করেন না? বিয়ে করার আগে জানা করেন না? ভাই দোস্ত বুজুর্গ, বিয়ে করে তারপর ওর সাথে যত ভালোবাসা করবেন কত নাকি সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিবির সঙ্গে যদি আপনি দোস্ত বুজুর্গ বাড়িতে গিয়ে সালাম দিয়ে যদি মুসাফা করেন, তাহলে শাড়ির সাথে কিন্তু করা যাবে না। আমি তো বউর সাথে করব, শাড়ির সাথে মুসাফা করে, আছে না নাই? আছে। আরে কেন বলেন? বিয়ের সঙ্গে মুসাফা করে যায়, আসসালামু আলাইকুম, বিয়ে না থেকে মুসাফা করি, আছে না নাই? ভাই মাতরম দোস্ত বুজুর্গ, স্পষ্ট কথা বন্ধুগণ, কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে মহব্বত করে ভালোবাসে, যদি স্ত্রীকে দোস্ত বুজুর্গ সোনার মানিকেরা স্ত্রীকে বুকে জড়িয়ে নেয়, বাইরে দোস্ত বুজুর্গ রাত্রে ঠান্ডার মধ্যে স্ত্রীর সঙ্গে এক কম্বলের নিচে শুয়ে থাকে বন্ধুগণ, যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামার মধ্যে আল্লাহর ফেরেশতা নেকি লিখতে থাকে জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মাত্র দোস্ত বুজুর্গ বাবনদেরকে বলে আপনারা উল্টামি করবেন না। মেরাজ উল্টামি করে কি? ফোন করছে, হ্যালো আমি বাড়িতে যাব, ওট পালিশ, ঠোঁট পালিশ, একেবারে লাল পালিশ, সন্ধ্যা পালিশ, নীল পালিশ, যা পালিশ আছে একেবারে মেখে একেবারে সেজে থাকবে। আমার স্বামী বাড়িতে আসবে, আসার সঙ্গে সঙ্গে আমাকে দেখার সঙ্গে সঙ্গে যেন
হাসি দিয়ে দেয়, ফুর্তি পেয়ে যায়। নবী বলেন, পৃথিবীর মধ্যে নবীকে প্রশ্ন করা হলো, নবী পৃথিবীর মধ্যে সবথেকে কোন মেয়েটা বেশি ভালো? আল্লাহর নবী বললেন, নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, পৃথিবীর মধ্যে কোন মেয়েটা সবথেকে বেশি ভালো? নবী বললেন, সেই মেয়েটাকে দেখার পরে স্বামীর মনে আনন্দ লাগে, সেই মেয়েটাকে দেখার পরে স্বামী পৃথিবীর মধ্যে মনে হয় তার দিকে সমস্ত মন চলে যায়। নবী বললেন, ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বিবি উল্টা, স্বামী ফোন করতে বাড়িতে যাবো, ইনি চেষ্টা করতেছে কখন আমি একটু ঝগড়া লাগাবার পাই শাশুড়ির সঙ্গে। ঠিক না? ঝগড়া লাগে না? শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগে না? শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগে। বর্তমান তো এটাও একটা গসব, হয় কিনা বলে? এগুলো কথা আসলে ধর্মসভাতে বিশেষ আলোচনা হয় না। আমি বারবার আসছি বলেই আপনারা আমার মহব্বতের মানুষ নাকি গণ, আমি আপনাদের অবশ্যই মহব্বতের দোস্ত বুজুর্গ, যার জন্য কথাগুলো বলছি। মা বোনদেরকে বলবো, শাশুড়ির সঙ্গে আপনি ঝগড়া করবেন না। কেন করবেন না? দুইটা ঔষধ। কয়টা ঔষধ? দুইটা। সবাই কোন কয়টা? দুইটা। এক নম্বর হলো, আপনি যে আপনার শাশুড়ির সঙ্গে আপনি বর্তমান ঝগড়া করেন, স্বামী যদি আপনার শাশুড়ির জন্য, নিজের মার জন্য একটা 500 টাকা দিয়ে কাপড় আনলো, আপনি যে একেবারে ব্যাঙের মতো প্যাক 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 শুরু করেন, আপনিও তো একদিন শাশুড়ি হবেন। ঠিক না বেটি? হবে কিনা বলে? আপনি একদিন শাশুড়ি হবেন। আপনার পেট থেকে আল্লাহ পাক সন্তান দিয়েছে, সন্তানটা আপনি বিয়ে করাবেন, আপনি একদিন শাশুড়ি হবেন। মনে রাখবেন, আপনি আপনার শাশুড়ির সঙ্গে যে র্যাঙ্কের ব্যবহার করবেন, আপনার সন্তান বিয়ে করাবেন, আপনার বৌমা এসে আপনার সঙ্গে একই ব্যবহার করবে। ঠিক না বেটি? শাশুড়ি মাদেরকে বলবো, ছেলে যদি আপনার বৌমার জন্য যদি মহব্বতের খাতিরে, বর্তমান ইন্টারনেটের যুগ, যদি একটা ভালো কাপড় এনে দিল, আপনি যদি ছেলেকে যদি আপনি বলেন যে কাপড় এনে দিতে পারবা না, বৌমাকে যদি আপনি জ্বালান যৌতুকের টাকার জন্য, যে অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ে করলো 18 লক্ষ টাকা যৌতুক, আর আমার ছেলে বিয়ে করেন একটা গাড়ি দেয় নাই, আছে না নাই? ভাই কেনা বলেন? আপনি যদি শাশুড়ি হয়ে বৌমার সঙ্গে যদি এই ধরনের ব্যবহার করেন, মনে রাখবেন আপনার পেট থেকেও মেয়ে জন্ম নিছে, আপনার মেয়েটা অন্যর ঘরে গেছে, আপনার মেয়েটা অন্যর একজন কি বৌমা। ঠিক না বেটি? আপনি যদি পৃথিবীর মধ্যে পাবেন যে আমি একজন আমার মেয়েকে অন্যর কাছে বিয়ে দিয়েছি, অন্যর মেয়েকে আমার বাড়িতে আনছি, যদি এটা আপনি মনে মনে ধারণা করছেন যে আমার এই টাইমে যে মেয়েটা অন্যর বাড়ি থেকে আনছে এটা আমার মেয়ে, যদি আপনি এটা ভাবতে পারেন, বউ শাশুড়ির যুদ্ধ একেবারে কিয়ামত পর্যন্ত ফিনিশ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আজকে আমরা সেই দিকে যাই না। বৌমা, আজকে আমরা বউ শাশুড়ির যুদ্ধ দেখি। ভাইরা, মা বোনদেরকে বলবো না, পৃথিবীর মধ্যে আপনারা কি করবেন? স্বামীর খেদমত করবেন। আর স্বামীদের যারা আপনারা আছেন তাদেরকে বলবো, স্ত্রীর সঙ্গে মহব্বত রাখবেন, ভালোবাসবেন। স্ত্রীকে আপনি পিটাইতে পারবেন না, স্ত্রীর সঙ্গে বিনা কারণে ঝগড়া আপনি করতে পারবেন না, শরীয়ত মেনে নেবেন। আপনারা তো বউ মারেন না নাকি? মারেন না তো? কেউ মারেন না তো? ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ করবো না, কেন মারেন নাকি? হ্যাঁ, বউ মারে? মারে না? মারে কেন কেন মারে? হাত তুলেন তো একসঙ্গে, হাত তুলেন। কে কে বউ মারেন? হাত তুলেন। এক শুনো না, এক শুনো না। মাশাআল্লাহ, খানদার বাদ তো একবারে হেদায়েত ঢুকে গেছে। ঠিক না বেটি? বউমারা বন্ধ হলে তো হেদায়েত রাস্তায় খুলে গেছে। মারেন না তো? বনি বার্তা করেন না তো? আবার মারবেন না, কিন্তু বিবিকে মারবেন না। পাইলে আদর করবেন, যত্ন করবেন। একেবারে চকলেট বাজারে গেলেই একটা করে এই কি আপনার ওটা কি কিটকাট চকলেট এনে দেবেন। ঠিক না বেটি? আনবেন ইনশাআল্লাহ, মা আপনারা খুশি হবো। এই দেশে কায়দা ঘটেছে। ঠিক না বেটি? বন্ধ জেনে রেখে দেবেন, মেয়েদের গায়ে মারা নিষেধ বন্ধ। আমি অনেক আগে করে গেছিলাম বন্ধ, আমি রিপিট করতে চাই না। বন্ধ জেনে রেখে দেবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মেয়েদের গায়ে আপনি মারতে পারবেন না বন্ধ। মেয়েরা হলো আদরের জাত, মেয়েদেরকে আদর করা লাগবে। কিন্তু অনেকে বলে ফসে মেয়েদেরকে আমি আদর করবো, বাবন তো উল্টা চলে। বাবন কেন উল্টা চলবে না? আপনি হাদিস করবেন বন্ধুগণ, আজকে বাবন কেন উল্টা চলে বন্ধুগণ? দেখবেন বন্ধু, অনেক জায়গাতে আছে বন্ধু, মেয়েদেরকে যদি আপনি একটা 1000 টাকা দিয়ে কাপড় আনলেন, দেখবেন অনেক মেয়েরা বলে জীবনে একটা ভালো কাপড় পাইলাম না। কথা বলে না ভাই? সারা জীবন আদর করলেন, সারা জীবন ভালো খানা দিলেন, ভালো কাপড় দিলেন বন্ধু, হঠাৎ করে যদি একটু ত্রুটি হয়ে গেল, একটু আদরও জীবনে পাইলাম না, বলে কেন? বলেন কেনই বলবে না বন্ধুগণ? বলবেন রিয়াজুস সালিহিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললেন সাবিরে ইন্নাল মারআতা খুলিকাত মিন জালাইল। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে
মেয়েদেরকে যে বানিয়ে দিল অন্য কোনো বস্তু দিয়ে বানানো হয় নাই। এই যে পুরুষদের বাম দিকে বুকের পাঁজরের বাঁকা হাঁটু দিয়ে আল্লাহ মেয়েদেরকে বানিয়ে দিয়েছে। এজন্য বন্ধু মেয়েদেরকে আপনি যতই বোঝান না কেন, মেয়েদেরকে আপনি যতই ভালোবাসা দেন না কেন, মেয়ের একটা উল্টা করবে, ঠিক না বেঠি? কিনা বল? হ্যাঁ, ধরে পেছে ঠিক। এটা তো মেয়েদের বেশি বেশি বন্ধু শোনার মালিক জামিনের মধ্যে মেয়েরা কেমন হয়? পৃথিবীর মধ্যে একজন নবী ছিল বন্ধু, বাইরে আমার বন্ধুরা, আমার নবীটার নাম ছিল হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম হয়তো কোনোদিন শুনেন নাই বন্ধু। হযরত শামউন পৃথিবীর মধ্যে এত বড় একজন বন্ধুগণ, এত বড় একজন শক্তিশালী বীর পুরুষ ছিল, জামিনের মধ্যে তার সঙ্গে যুদ্ধ করে কেউ পারতো না। বাচ্চা করলেন কি জানেন? জামিনের মধ্যে দেখবেন কেউ যদি কারো বিরোধিতা করে বন্ধুগণ, শক্তিতে যখন পায় না, বাইরে আমার বন্ধুরা, আমার বাহুবলে যখন পায় না, তখন কৌশল অবলম্বন করে কিনা বলেন হযরত শামউন পৃথিবীর মধ্যে জামিনের মধ্যে এত বড় একজন বীর, বাদশা তার সঙ্গে যুদ্ধ করে পারে না। এবার বাদশা করলেন কি জানেন? একটা মেয়েকে কন্ট্রাক্ট করলেন, মেয়েটাকে বলে তুই শামউনের বিবির কাছে গিয়ে মেসেজ দিবি, হযরত শামউনকে যদি তার বিবি যদি আমাদের কাছে ধরে এনে দিতে পারে, আমি বাদশা হয়ে তাকে বিয়ে করব। কি করবে? বিয়ে করবে, বাদশা হয়ে বিয়ে করবে। তো মেয়েটা এসে হযরতে মেয়েদের তো কৌশল ভালো, ঠিক না বেটি? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিভিন্ন ধরনের কৌশলের কথা বর্ণনা করছে দোস্ত বুজুর্গ। তো এই মেয়েটা এসে শামউনের বিবির কাছে বলে, কয় যে তুমি তো তোমার মায়ের সঙ্গে আমার বান্ধবী ছিল, তাহলে তো তুমি আমার বান্ধবীর মেয়ে। হ্যাঁ খালাম্মা, তাই তো খালাম্মা। কারণ মেয়েদের তো মুখে যে জস গল্প জমাইতে তো 2 মিনিটও লাগে না, ঠিক না বেটি? এমন সময় যদি মেয়ের অবয়ন করতে কত খারাপ আসছিল, ঠিক না বেটি? ভাই দোস্ত বুজুর্গ, মেয়েটা এসে বলতেছেন যে তোমার মায়ের সঙ্গে বান্ধবী ছিল, তোমার খবর কেমন? বলে আলহামদুলিল্লাহ আমার খবর ভালো। তোমার স্বামী? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার স্বামী আল্লাহর নবী, ভালো থাকবে না? কয় না আমি তো দেখি ভালো না। খবরদার স্বামীর কথা বদনাম করবেন না। মেয়েটা বলে স্বামীর কথা বদনাম করবেন না। বলে না, তোমাকে আমি একটা কথা বলবো, তোমার স্বামী বাড়িতে থেকে কয়দিন? বাড়িতে তো থাকতে পারে না। খানা দানা দেয়? কয় না ঠিক মতো খাইতে পারি না। পাগল কোথাকার। কারণ কিছু বলে মেয়ে আছে স্বামীর বদনাম যত করবে তার সঙ্গে অত মহব্বত, ঠিক না বেঠিক? আছে না নাই? এই মেয়েটা গিয়ে বলে তোমার স্বামী তো তোমাকে ঠিক মতো খাইতে দেয় না। কয় না খাইতে দেয় না। যুদ্ধ থেকে খাইতে দেবে কি? কয় আগলি মহিলা, তুমি দেখতে সুন্দরী। বাদশা একটা মেসেজ করেছে। কি মেসেজ? তুমি যদি তোমার স্বামীকে বাদশার কাছে দড়িয়ে দিতে পারো, তাহলে বাদশা তোমাকে রানী বানিয়ে নেবে। কি বানাবে? রানী বানাবে। মেয়েদের বড় লোভ, লোভ হয় কেনা বলেন? মা বোনদেরকে ছোট করে বলছে না, মা বোন বাদশা তোমাকে বিয়ে করবে। প্রস্তাব দেওয়ার পরে প্রস্তাবটা মেনে নিল, বলে আমি আমার স্বামীকে ধরে দিব, এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। বন্ধু জেনে রেখে দিবেন হযরত শামউন করেছেন কি জানেন? রাত্রি বেলাতে এসে বিবির কাছে ঘুমিয়ে গেছে। বিবি করেছেন কি জানেন বন্ধু? বাইরে আমার বন্ধুরা, আমার একটা করেছেন কি জানেন? ওই যে কি করেছেন জানেন বন্ধু? রশি নিয়ে, রশি ছিলেন তো রশি নিয়ে হযরত শামউন যখন ঘুমিয়ে গেল, রশিটা নিয়ে বন্ধুগণ হযরত শামউনের হাত দুটো বেঁধে দেওয়া হলো, হযরত শামউনের পা দুটো বেঁধে দেওয়া হলো। বন্ধু জেনে রেখে দেবেন হযরত ওয়াক্তের সময় হযরত শামউন যখন জেগে গেল, দেখে তার হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা। হযরত শামউন শুধু হাতটা মুছড়ে দিল, পাটা একটা মুছড়ে দিল, সঙ্গে 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 হযরত শামউনের এই যে বেঁধে ছিল সব কিরো ছেড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে দিন ঘুমিয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা, আমার হযরত শামউন বিবিকে ডাকতে বলে, বিবি রে, বলো 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 বিবি, কি আমাকে বেঁধে দিয়েছে বলো? ও বিবি তুমি বলো বলো, কি আমাকে বেঁধে দিয়েছে বলো? এই গভীর জড়িতে তুমি ছাড়া অন্য আমার কাছে আসে নাই, কে বেঁধে দিল বলো? বিবি ডাকতে বলে, স্বামী গো, আমি আপনাকে বেঁধে দিয়েছি। বিবি কেন বেঁধে দিয়েছো বলো? মেয়েরা বলে, মেয়েটা ডাকতে বলে, স্বামী গো, শামউনের বিবি ডাকতে বলে, স্বামী গো, আজকে আপনি আমার কাছে থাকেন না, আপনি বাড়িতে থাকেন না, এই যে জমির মধ্যে শুধু আপনি যুদ্ধ করে বেড়ান। স্বামী গো, আমার মনে 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 বড় ভয়, আপনার সঙ্গে কেউ শক্তি দিতে পারে না, বাহু বলে পারে না। স্বামী গো, আমি মনে মনে ধারণা করলাম, কেউ যদি আপনাকে তলোয়ার চালিয়ে আপনার সঙ্গে পায় না, হাতিয়ার চালিয়ে পায় না। ওগো স্বামী, একটা মনে মনে ধারণা করলাম, আপনাকে কেউ যদি তুলে নিয়ে ধরে নিয়ে গিয়ে আপনাকে
যদি কেউ বেঁধে দেয় আপনি ছুটতে পারবেন কিনা? আমি আপনাকে বেঁধে এই কথাটা আমি প্রমাণ করে নিলাম। বন্ধু জেনে রেখে দিবেন, যুবক জেনে রেখে দিবা, সাবিরের মধ্যে কোনোদিন দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুরা, আমার সোনারা, দ্বিতীয় দিন হযরতের সামান ঘুমিয়ে গেল। বন্ধু হযরতের সামানের বিড়ি করলেন কি জানেন? ওই দিন করলেন কি জানেন? একটা লোহার শিকল নিয়ে বলে আমি রশি দিয়ে আটকাইতে পারি নাই, লোহার শিকল নিয়ে করলেন কি জানেন? গভীর রজনীতে হযরতের সামানের হাত দুটো বেঁধে দিল, পা দুটোকে বেঁধে দিল। আমার বন্ধুরা, আমার ফজরের সময় রাত্রি বয়ে গেল। বন্ধুগণ, রাত্রি শেষ হয়ে গেল। ফজরের টাইমে করলেন কি জানেন? শুধু হাতটা একটু নড়াচড়া করলেন, পাটা একটু নড়াচড়া করলো, সঙ্গে সঙ্গে ওই লোহার শিকল ছিঁড়ে গেল। সেটা বলি সুবহানাল্লাহ। করলেন কি জানেন? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে তুমি বলো 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 বিবি, আজকে তুমি কেন আমাকে লোহার শিকল দিয়ে বাঁধতে বলো? এর মধ্যে কি কারণ তুমি বলো? হযরতের সামনের বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে গতকাল আপনাকে রশি দিয়ে বেঁধেছিলাম। ধারণা করলাম কেউ যদি আপনাকে তুলে নিয়ে রশি দিয়ে বাঁধে আপনি যদি ছিঁড়ে দেন, কেউ যদি আপনাকে আবার তুলে নিয়ে গিয়ে লোহার শিকল দিয়ে যদি বেঁধে দেয় আপনি সেটা ছিঁড়তে পারবেন কিনা? আমি এইটা পরীক্ষা করে নিলাম। দেখছেন কান্না বন্ধু? হযরতের সামান বলে দিল, ভাইরা আমার বন্ধুরা, আমার সোনারা, সামান বলে দিল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে। হযরতের সামান বলল, ও বিবি জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ আসমানের জমিনের উপরে এমন কোন বস্তু নাই যে বস্তুটা দিয়ে বাঁধলে আমি হযরতের সামানকে আটকানো যাবে। তবে বিবি রে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এমন একটা বস্তু রয়েছে যে বস্তুটা দিয়ে বাঁধলে আমি সামান খুলতে পারবো না। জামলা লাগলো কিনা বলে? লাগছে। লাগছে না? পেঁচ লাগে না? লাগছে কিনা বলে? পেঁচ লাগে নাই? এবার মেয়েটা দেখ যদি আসলে কোন রাত থাকে, এবার তার কাছে যা গেছে বসে কয়, স্বামী আপনার আমি ত্রিপলাই লাগবে। ঠিক না বেটি? কয় লাগবে, কয় লাগবে, কোন বস্তু দিয়ে আপনাকে বাঁধলে আপনি খুলতে পারবেন না? নারায়ে তাকবীর। আমাদের মুক্ত হিসাব আসতে আমি বেশি লম্বা দিকে যাবো, অল্প আলোচনার মাধ্যমে শেষ করবো। এবার হযরতের সামানের বিবি গিয়ে পাশে যায়, কয়, হাই রে, আপনারা আমি আদর করি, কত কিছু করি, আপনারে পানি গরম করে দেই, কত মানুষের কাছে আপনার কথা গল্প করি, কোন না কোন বস্তুটা দিয়ে বাঁধলে আপনি খুলতে পারবেন না? স্বামী কয়, না নেভার, এটা কখনো বলা যাবে না। মেয়েরা বড় চালাক। হযরতের সামানের বিবি ডাকতে বলে, স্বামী গো, দাদি আমার মনের সন্দেহটাই ঠিক। মনে হয় আপনি বোধহয় অন্য মহিলার সঙ্গে লাইন বিটাচ্ছেন। বন্ধু জেনে রেখে দেবেন, হযরতের সামানের বিবি বলেন, ওগো স্বামী, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমি আপনার একমাত্র বিবি। স্বামী গো, আপনি আপনার দুঃখের কথা, আপনার সুখের কথা আমাকে বলবেন না, কাকে বলবেন? এটা বলা যাবে না। সবকিছু বলে দিলাম কিন্তু এটা বলা যাবে না। ডাকতে বলে, স্বামী গো, আপনি আমাকে মহব্বত করেন না? না বিবি, মহব্বত আমি করি কিন্তু এটা বলা যাবে না। ডাকতে বলে, না স্বামী, এটা আমার কাছে বলতেই হবে। হযরতের সামান বলে ফেললো, বিবি রে, জেনে রেখে দিও, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে অন্য কোনো বস্তু দিয়ে আমাকে কেউ আটকাইতে পারবে না। শরীরের মধ্যে মানুষের মাথার মধ্যে যেরকম চুল বন্ধু হয়, মাথার মধ্যে বন্ধু মাথার মধ্যে যেরকম চুল লম্বা লম্বা চুল হয়, হযরতের সামানের গায়ের মধ্যে এরকম লম্বা লম্বা চুল ছিল। হযরতের সামান বলল, বিবি রে, কেউ যদি পৃথিবীর মধ্যে এই যে আমার গায়ের চুল রয়েছে, এই চুলটা তুলে নিয়ে একটা চিকন করে যদি রশিটা বানিয়ে, চিকন করে রশি বানিয়ে কেউ যদি আমাকে হাত পা বেঁধে দেয় আমি সামান খুলতে পারবো না। বন্ধু জেনে রেখে দিবেন, আমল জেনে রেখে দিবেন। হযরতের সামান রাত্রে বেলাতে ঘুমিয়ে গেল। গভীর রজনীতে বন্ধু বিবি করলেন কি জানেন? হযরতের সামানের বিবি করলেন কি জানেন? ধোঁকাবাজ বিবি, বিশ্বাসঘাতক বিবি। বিবি করলেন কি জানেন? হযরতের সামানের গায়ে থেকে লোমগুলো ছিঁড়ে নিয়ে করলেন কি জানেন? দুইটা রশি বেঁধে রশিটা বানিয়ে হযরতের সামানের হাত দুটো বেঁধে দিল, পা দুটো বেঁধে দিল। সকালবেলা চোখ খুলে সামান দেখলে আমার বিবি বড় ধোঁকাবাজ, আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। হযরতের সামান ডাক দিয়ে বলে, ও বিবি, বলো 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 বলো, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেন এত
তবে এত বড় বিশ্বাসঘাতকতা করলে বলো ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা সামানের বিবি ডাকতে বলে স্বামী গো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনারা বাড়িতে থাকি একটা ভালো কাপড় দিতে পারছেন একদিন ভালো করে খাবার দিতে পারছেন ও স্বামী জমিনের মধ্যে আপনাকে বন্ধুর উদ্দেশ্য হলো বাদশা আপনাকে ধরে নিয়ে হত্যা করে দিবে বাদশা আপনাকে হত্যা করে দেওয়ার পরে আমাকে রানী বানিয়ে দিবে আজকে মাতন্দরা বন্ধুগণ আজকে স্বামী যদি বড় অভাবী হয় আজকে জ্ঞানের গণর করে করে কেনা বলেন জেনে রেখে দিবেন নবীর জামানায় এত বড় অভাব ছিল নবীর কাছে চাবার আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর বিবিরা নবীর কাছে এটা চাইতো ওটা চাইতো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে দেখতে বললেন নবী গো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার বিবিদেরকে জানিয়ে দেন জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তারা যদি আপনাকে চায় তাহলে আপনাকে পাবে আর যদি সম্পত্তি চায় তাহলে ওদেরকে আপনি তালাক নিতে বলেন আমাদেরকে বলবো আপনার স্বামী পৃথিবীর মধ্যে যে কয় টাকা কামাই করো 10 টাকা 20 টাকা কামাই করো রোজগার করো ওটা যদি আপনি কি করেন বন্ধু স্বামী স্ত্রী দুইজন মিলে যদি আপনি মিল মোহাম্মদ হিসাবে সংসার যদি আপনি চালান দেখবেন এই সংসারটা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর সংসারের মতো বরকত হয়ে যাবে যারা বলি সুবহানাল্লাহ আমরা কি করব বিবিদের সঙ্গে মহব্বত রাখবো বাবাদেরকে বলবো স্বামী যদি একটু দুর্বল হয় আপনি স্বামীকে এটা ওটা করবেন না সে যত দুর্বল হয় ওই লোকটা অত তাড়াতাড়ি জান্নাতে যাবে যারা বলি সুবহানাল্লাহ আমি আর বেশি লম্বা দিকে যাব না আপনাদের জালসার মুখ্য অতিথি সাহেব আমার বিশিষ্ট বন্ধু আসলে তিনি আমার বিশিষ্ট খুব অন্তরঙ্গ বন্ধু দোস্ত বুজুর্গ তিনি আসছে আমি আপনাদের দেশের মধ্যে এসেই থাকি না দেখুন অনেকবার আসলাম ইনশাআল্লাহ দোস্ত বুজুর্গ তো আমি টোটাপাটা জবানি দু একটা আলোচনা আমি করলাম তো আমার বাসারও কোনো ঠিক নাই আমার তো ইলম আমল কোনো কিছুই নাই দোস্ত বুজুর্গ আমি একজন ছোটখাটো মানুষ আপনাদের কাছে কিছু আলোচনা রাখলাম ভাই এই আলোচনার মাধ্যমে দীর্ঘ সময় আমি কথা বলেছি প্রায় 2 ঘন্টা বন্ধুগণ এই ভাষার ভিতরে ব্যবহারের ভিতরে যদি কোনো আপনার কোনো আঘাত পেয়ে থাকে আমাকে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে দিন ইসলামের উপর চলতে পারি এতটুকু বলেই আপনাদের মতো জ্ঞানী মানুষের সামনে থেকে আমি নগণ্য গুণাগার ছোটখাটো মানুষ বিসমিল আকবর মাই সাকসেস আমার জন্য দোয়া করবেন যাতে দিন ইসলামের উপরে যেন চলতে পারি এতটুকু দোয়া সেই আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ